দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের সামনে। আসলে এটা কামালেরপাড়া নবনির্মিত কিন্তু ইউনিয়ন পরিষদ, যেটি 2016 সালে স্থানীয় সরকার অধিদপ্তর কর্তৃক কিন্তু এই ভবনটি নির্মাণ করা হয়। আসলে কেন এই ইউনিয়ন পরিষদের সামনে দাঁড়িয়ে আছি সেটার মূল যদি আমি আপনাদের জানাই, এই ভবনটি নির্মাণের পর থেকে কিন্তু একটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কারণ এই নতুন ভবনের কার্যক্রম চালু না হয় এলাকার মানুষের যে একটা ভোগান্তি, সেইটা জানাতে কিন্তু আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আমি এই ভবনের এখানে নির্মাণ সম্পর্কে একটু যদি বলে রাখি, সেটা হচ্ছে 2012 সালে যখন আব্দুল ওয়াদুদ চেয়ারম্যান নির্বাচিত হন, তখন কিন্তু এই কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবন নির্মাণের জন্য কিন্তু জায়গা খোঁজা হয় এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই গদেরিয়া নামক স্থানে কিন্তু নির্মাণ করা হয় পুরাতনটার থেকে এইখানে নতুন হিসেবে স্থানান্তর করানোর জন্য। এবং নির্মাণের পরে কিন্তু 2017 সালে যখন নতুন চেয়ারম্যান আসে শাহিনুল ইসলাম সাজু, তখন কিন্তু তিনি তার ওই পুরাতন ভবনেই কার্যক্রম চালালেও কিন্তু এই নতুন ভবনে কিন্তু সেই রকম তার কার্যক্রম চোখে পড়েনি। আপনারা হয়তো একটু পিছনে দেখতে পাচ্ছেন এই যে ভবনটা কিন্তু পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। এটা নির্মাণের 9 বছরেরও সময় পেরিয়ে গেলেও কিন্তু কোনো কার্যক্রম না হয়, কিন্তু এই এলাকাবাসী কিন্তু একটা হতাশা প্রকাশ করেছে। এই হতাশা প্রকাশের মাধ্যমে তারা বলছে যে সরকারের 10 কোটি টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণ হওয়ার পর যদি সেটি যদি সুবিধা ভোগ না করতে পারেন, তাহলে এর সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে বিচার আওতায় এনে এই ভবনটি যেন পুনরায় কার্যক্রম চালু করা হয়। তো এই দাবি কিন্তু এলাকাবাসী জানিয়েছে। তো আমরা এই এলাকার কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলবো যে এই ভবনটি নির্মাণ এবং এর কার্যক্রম কেন চালু হচ্ছে না সেই বিষয়ে। তো আমি একটু কথা বলতে চাই। আচ্ছা, একটু জানাবেন যে এইখানে যে ভবনটা 9 বছরের বেশি সময় ধরে নির্মাণ হয়েছে, কিন্তু কার্যক্রম কেন হচ্ছে না? কারণে হচ্ছে না যে পুরাতন ভবনে কার্যক্রম হচ্ছে, নতুন হিংসার প্রতি আর কি, এটা হিংসামূলক। মানে আগের চেয়ারম্যানের হলো একটা খামখালিতে কিন্তু এইখানে জায়গাটা স্থানান্তর করা হয়েছে। যদি সঠিক জায়গায় হতো তাহলে কি হয়তো এরকম সমস্যা হতো না? সঠিক জায়গা বলতে ওখানে জায়গা করার জন্য চেষ্টা করছে পুরাতন চেয়ারম্যান, ওখানে জায়গা না পাওয়ার কারণে চেয়ারম্যান নিজে জায়গা দিয়ে এখানে নিয়ে আসছে পরিষদটা। এখন যে পরিষদটা যে বন্ধ আছে, আপনারা কি চান এটা পুনরায় আবার চালু হোক? হ্যাঁ, অবশ্যই চাই। আমরা এলাকার মানুষ সুবিধা পাবো, এটাই তো আমাদের আশা। তো আপনারা জানলেন যে এলাকাবাসী চাচ্ছে যে এই নতুন ভবনটি যেন পুনরায় যেন চালু হয়। আমি আরেকটু কথা বলবো আরেকজনের সঙ্গে। তো আপনি চাচা একটু আপনি বলেন এই ভবনটা চালু হওয়ার কথা বলছি, মানে সেবা পাচ্ছেন না। আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। আপনি একটু বলবেন যে এই ভবনটা যদি চালু হয় এবং আপনাদের কি উপকার আসতে পারে? আমাদের সুবিধা হবে, আমাদের এলাকার মানে মানুষজনের সুবিধা হবে, অফিসে আসার জন্য মানে কার্যক্রমগুলো সুবিধাজনক হবে। এই জন্য কাগজপত্রগুলো ওখানে যায়, চেয়ারম্যান থাকে না, সময় মতো আমাদেরকে হয়রানি হওয়া লাগে, বসে থাকা লাগে, এই জন্য আমাদের সমস্যা। এই কারণে আমরা এখানে ভবনটা। আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলবো যে তিনি একটু বলবেন যে এই ইউনিয়ন পরিষদ নির্মাণ হলো, এই 10 কোটি টাকায় বাইরের একটা আবাসন পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছে, এটা সঠিক ব্যবহারের জন্য আপনি কি হিসেবে দেখতেছেন? পরিষদটা চালু হলে ভালো বাবা, আমরা সকলেরই সুবিধে। আমি ওই চেয়ারম্যান নিজেও বলছি এই ভোটের ঘরে রাত ছিল একদিন, তাহলে বাবা চালু করো, তোমার জন্য সবাই খুশি, জনগণের সুবিধা হবে, আমরা এটাই চাই। ওই আসে যে একদিন হমকা দিয়ে প্রথমবার টাঙে না, প্রথমবার কারেন্টে গেছে, তোলার সময় পায় না, কি যে করছে আল্লাহ জানে। তো আপনারা জানলেন যে এখানে স্থানীয়রা আরেকটু জানিয়েছে যে আমাকে যখন 5ই আগস্টের পরেও কিন্তু এই জায়গাতে নতুনভাবে কার্যক্রম চালুর একটা প্রক্রিয়া চলে, কিন্তু পরবর্তীতে কি কারণে আবার এই প্রক্রিয়াটি থেমে যায় সেটি কিন্তু এই এলাকাবাসীর প্রশ্ন। তো এই ছিল গাইবান্ধার সাঘাটার কামালেপাড়ার গজারিয়া থেকে সর্বশেষ সংবাদ।